আসসালামু আলাইকুম। মেন্টর ফয়সাল হোসেন কামাল বলছি। এই ভিডিওটা দেখিয়ে দিব তোমাদেরকে কিভাবে তোমরা প্রি-রেজিস্ট্রেশন সময় কোর্স সিলেক্ট করবা এবং কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো প্রথমত তোমরা হচ্ছে এই জিনিসটা অলওয়েজ পেয়ে যাবা এই ডকুমেন্টটা। সেটা হচ্ছে কোর্স অফার বলে। এইখানে হচ্ছে ব্যাচ ওয়াইজ কোন ব্যাচে কোন কোর্সগুলো অফার করা হয়েছে সেইগুলা হচ্ছে দেওয়া থাকে। যেমন আমি তোমাদেরকে দেখাই, এই ব্যাচটা দেখো 232, এইখানে ৮ টা কোর্স দেওয়া হয়েছে এবং টোটাল ১৯ ক্রেডিট অফার করা হয়েছে। তারপরে এই দেখো, এই যে কয়টা সেকশন এখানে দেওয়া থাকে। তারপর হচ্ছে কনট্যাক্ট আওয়ার দেওয়া থাকে এবং কত ক্রেডিটের কোর্স সেইটা মেনশন করা থাকে। তো আমি যেহেতু 221 ব্যাচের, আমার ব্যাচের থেকে আরকি একটু দেখিয়ে দিচ্ছি। আমাকে দেখো, আমাদের ব্যাচে এবার হচ্ছে ১৯.৫ ক্রেডিট অফার করা হয়েছে এই ৮ টা কোর্সের মাধ্যমে। তো পরবর্তীতে যখন হচ্ছে কোর্স অফার এই ডকুমেন্টটা তুমি পাবা, ইউনিভার্সিটির ওয়েবসাইট বলো, ফেসবুক পেজ বলো এবং তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ চ্যাট গুলা থাকে বিভিন্ন কোর্সের, সেগুলাতে তোমাদের সিআররা দিয়ে দেয়। পরবর্তীতে তোমরা এই ফাইলটাও পাবা। এই ডকুমেন্টটা হচ্ছে সাধারণত ক্লাস রুটিন। দেখো ব্যাচ ওয়াইজ ক্লাস রুটিন গুলো দেওয়া থাকে। তো তোমরা হচ্ছে ক্লাস রুটিন একটু দেখে নিবা। এটা একটু হিজিবিজি মনে হচ্ছে। তবে এরকম তেমন কঠিন না। জাস্ট হচ্ছে একটা কোর্স তুমি খুঁজতে চাচ্ছ, তো কন্ট্রোল এফ চাপবা। যেকোনো পিডিএফ রিডারে এটা কাজ করবে। কন্ট্রোল এফ চেপে মনে করো সিএসই, আমি একটা কোর্স লিখি, মনে করো 103 লিখে হচ্ছে এই দেখো সার্চ দিচ্ছি। এই দেখো এই ৬টা সেকশন পেয়েছে হচ্ছে সিএসসি 103। তো এরকম নেক্সট দিয়ে দিয়ে তুমি দেখতে পারবা যে মানডে এই দেখো ১১টা থেকে ১২টা ১৫ স্লট, এরকম করে তুমি হচ্ছে রুটিন দেখে দেখে একটা ক্লাস রুটিন সাজিয়ে ফেলবা, যেটা নিয়ে হচ্ছে তুমি ক্লাস নিবা। একটা খসড়া বা ড্রাফট যেটাকে বলে সেরকম সাজিয়ে নিবা। পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে, যখন হচ্ছে তোমার প্রি রেজিস্ট্রেশনটা শুরু হবে, বুঝবা, তখন হচ্ছে ওই ডেট অনুযায়ী তুমি কি করবা? তোমার পোর্টালে আসবা, লগইন করবা। তারপর হচ্ছে এই জায়গাটায় আসতে হবে। এই দেখো এই ট্যাবটা, প্রি রেজিস্ট্রেশন, এই ট্যাবে সিলেক্ট করতে হবে। এটা দেওয়ার পরে হচ্ছে এই দেখো আমার নাম, আইডি, প্রোগ্রাম, ব্যাচ এগুলো তো আছে এবং দেখো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মেক্সিমাম ক্রেডিট লিমিট। আমি হচ্ছে এই সেমিস্টারের জন্য ইউনিভার্সিটি বা আমাকে ২২ ক্রেডিট পর্যন্ত অ্যালাউ করছে। তো এই ২২ দেওয়া আছে। তারপরে কি করতে হবে? এই দেখো, এই আমি আমার কোর্স অফার অনুযায়ী আবার একটু কোর্স অফারে আসি। এই দেখো আমার কোর্স অফারে দেখো, এই যে ওয়েব প্রোগ্রামিং ল্যাব এই ২ টা আছে। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই দেখো ওয়েব প্রোগ্রামিং আমি কি করেছি, এই যে এটা তো আসলে আমি নিয়ে ফেলেছি যখন তুমি নিবা না। মনে করো একটা সেকশন যেটায় কিছু দেওয়া নেই। জাস্ট লাইক আমি নিব না বাট দেখাচ্ছি। মনে করো এই যে এই একটা সাবজেক্ট এরকম থাকবে যখন তুমি কিছু সাবজেক্ট নিচ্ছ না। তখন হচ্ছে এই যে টেক/চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। তারপরে এই দেখো ক্লিক করার পরেই হচ্ছে তোমাকে দেখাবে যে এভেইলেবল সেকশন গুলা। এই দেখো এখানে 0 মানে কি এই সেকশনে কোনো সিট নেই, সবাই নিয়ে ফেলেছে। তারপরে এটা দেখো ২৫ টা আছে এভেইলেবল, এটা ১৮ টা এভেইলেবল আছে। তো এইগুলো আমি চাইলে সিলেক্ট করতে পারি। মানে এজ অ্যান এক্সাম্পল। পরে দেখো এইভাবে হচ্ছে যেগুলা সিট থাকবে না সেগুলো কিন্তু সিলেক্টও করতে পারবা না। এর জন্য এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হচ্ছে এই প্রি রেজিস্ট্রেশন জিনিসটা চলে। যে আগে আসবে সে আগে তার পছন্দ মতো সেকশন গুলা নিতে পারবে। যে লেট করবে সে হয়তোবা এরকম দেখবে যে সেকশন গুলো ফিল হয়ে গেছে। তো এইভাবে একটা করে তোমার হচ্ছে কোর্স অফারে যে কয়টা কোর্স আছে, এই দেখো আমার ৮ টা কোর্স আছে। আমি কিন্তু ৮ টা কোর্স নিয়েছি। যে ১, ২, ৩, ৪, ৫, ৬, এই ৭ আর হচ্ছে এই যে ৮। তো এই দেখো আমি হচ্ছে ৮ টা কোর্স নিয়ে ফেলেছি এইখানে। এইভাবে হচ্ছে তোমাদেরকেও কোর্স গুলো নিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে আমার মেক্সিমাম ক্রেডিট নেওয়ার অপশন আছে কত? ২২ ক্রেডিট। এখন আমি আমাকে অফার করেছে ১৯.৫ ক্রেডিট, তো আমি ১৯.৫ ক্রেডিটই নিয়েছি। এখন আ কথার কথা আমি যদি অপশন থাকতো যে আমি আরেকটা থিওরি কোর্স নিতে পারতেছি। আমার ক্রেডিট কি বলে এটাকে পাস করবে না, ক্রস করবে না। তখন আমি হচ্ছে মনে করো এইখান থেকে আমার অ্যাডভান্স আরেকটা কোর্স নিতে পারি অন্য সেমিস্টারে। আ পরবর্তী সেমিস্টারে অফার হওয়া কোর্স যেগুলো হবে সেগুলো আমি অ্যাডভান্স নিতেই পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার মেক্সিমাম ক্রেডিট যাতে পাস না করে এবং তুমি যে কোর্সটা অ্যাডভান্স নিতে চাচ্ছ সেইটার প্রিরিকুইজিট যে কোর্সগুলো আছে সেগুলো তুমি ক্লিয়ার করে ফেলেছো কিনা এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এইটা যদি খেয়াল না রাখো তাহলে হচ্ছে তুমি কিন্তু সিলেক্ট করতে পারবা না। কারণ তুমি মনে করো তুমি একটা সিএসই 101 শেষ না করে কিন্তু 103 নিতে পারবা না, তাই না? তো এইটাই। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে।
আর হচ্ছে তোমার ক্রেডিট শেষ হয়েছে কিনা এই জিনিসটা চেক দিতে হবে। তো এভাবে তোমরা হচ্ছে খেয়াল রাখবা। আর এভাবেই তোমরা হচ্ছে প্রি-রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবা। আর আরেকটা কাজ করতে হবে সেকশনগুলা নেওয়া হয়ে গেলে, সেটা হচ্ছে এইখানে একটা ব্লু কালারের বাটন থাকে যে কনফার্ম প্রি-রেজিস্ট্রেশন, ওইটা ক্লিক করে দিবা যখন তোমার সবকটা সেকশন নেওয়া শেষ হয়ে যাবে। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে তুমি এই বাটনে ক্লিক করার পরেও কিন্তু অপশন থাকবে যে তোমরা হচ্ছে যে অন্য সেকশন চেঞ্জ করতে পারো। অনেকে যে ভাবে যে কনফার্ম প্রি-রেজিস্ট্রেশন দিলে তুমি হচ্ছে টেক্সট/চেঞ্জ এ দিয়ে তুমি কিছু চেঞ্জ করতে পারবা না বা কিছু চেঞ্জ করতে পারবো না, এমন কিন্তু না। তো আরেকটা জিনিস হচ্ছে এই দেখো সেকশন রিকোয়েস্ট এই নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে দেখালাম একটু আগে যে তুমি ক্লিক করে দেখতেছো একটা সেকশন নিতে যেয়ে যে ওইখানে কোনো আরকি সিট নেই। কোনোভাবেই মিলতেছে না। আবার তুমি যদি যেগুলাতে এভেইলেবল আছে সিট, সেগুলাতে সিট নিলে সেখানে হচ্ছে তোমার টাইমে ক্ল্যাশ করতেছে। তখন তোমার অপশন হচ্ছে সেকশন রিকোয়েস্ট। এইটা দিয়ে রাখলে তোমার অ্যাডভাইসর যখন এটা দেখবেন রেজিস্ট্রেশনের টাইমে, উনি হচ্ছেন যে সেকশনটা ফাঁকা থাকবে ওইখানে হচ্ছে তোমাকে অ্যালোকেট করে দিবেন তোমার টাইম মতো। উনারা আসলে এটাতে হেল্প করবেন। আর প্রি-রেজিস্ট্রেশন টাইমে যদি কোর্স নিতে কোনো সমস্যা হয়, তারপরে হচ্ছে আইটি রিলেটেড কোনো সমস্যা হয়, তাহলে অ্যাডভাইজার, আইটি এবং তোমাদের যে মেন্টর থাকেন তাকে জানাতে পারো। তাদের থ্রুতে তোমরা এটা একটা সমাধান পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আশা করি রেজিস্ট্রেশন রিলেটেড কোনো ডাউট থাকবে না কারো। যদি সমস্যা থাকে তোমরা তোমাদের মেন্টরের সাথে যোগাযোগ করে নিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।